সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর ছাত্রদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন আহমেদ খান, সিনিয়র শিক্ষক ইংরেজি, সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। আজ আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়ের ওপর আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রথম অধ্যায়ের পাঠ 3 থেকে 4 পর্যন্ত। আজকের পাঠের বিষয়বস্তু হলো প্রথম অধ্যায় মেধা, কায়িক-শ্রম ও আত্ম অনুসন্ধান, পাঠ 3 ও 4। আমার প্রিয় শিক্ষার্থী বৃন্দ, শুরু করছে আজকের আলোচনা। আমাদের বিষয় হচ্ছে কর্ম জীবনমুখী শিক্ষা বিষয়ের উপর প্রথম অধ্যায়ের পাঠ 3 নিয়ে আলোচনা। পাঠ 3 প্রথমে আলোচনা করব আগুন আবিষ্কারের কাহিনী। আধুনিক সভ্যতায় আগুন খুবই গুরুত্বপূর্ণ। সভ্যতার শুরুতেই মানুষ আবিষ্কার করেছিল আগুন। বলা হয়ে থাকে যে কয়েকটি আবিষ্কার মানুষকে সভ্য মানুষ হিসেবে পরিচিত করেছে, তার মধ্যে আগুন অন্যতম। মানব সভ্যতার শুরুর দিকে যখন মানুষ গুহায় কিংবা গাছের ডালে বাস করত, তখন আগুন ছিল তাদের কাছে খুব ভয়ের বিষয়বস্তু। তারা আগুনকে ভাবত দেবতার রোষের বহিঃপ্রকাশ। তাই বনে আগুন লাগলে তারা দেবতাকে খুশি করার জন্য নানা কিছু করত। এভাবে শত শত বছর চলে যাওয়ার পর তারা আবিষ্কার করেছে প্রকৃতিতে কিভাবে আগুন সৃষ্টি হয়, কিভাবে শুকনো ডালে ডালে ঘষা লেগে সৃষ্টি হওয়া স্ফুলিঙ্গ তৈরি করে বিশাল আগুন। আবার পাথরে পাথরে ঘষা লেগে কিভাবে আগুন সৃষ্টি হয় সেটাও মানুষ আবিষ্কার করেছে। কিন্তু শুধু আগুন সৃষ্টি করলেই তো হবে না, আগুনের উপর নিয়ন্ত্রণও থাকতে হবে। আগুনের ব্যবহার আয়ত্ত করতে, আগুনকে নিজের প্রয়োজনে কাজে লাগাতে মানুষের অনেক বছর সময় লেগেছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম দিকে মানুষ যখন আগুনের আবিষ্কার করতে পারেনি, তখন কোথাও আগুন লাগলে, অর্থাৎ প্রাকৃতিকভাবে কোনো প্রকার আগুন লাগলে তখন সে আগুনকে তারা ভয় করত। তখন তারা আগুনকে নিয়ন্ত্রণে রাখার জন্যে দেবতাকে সৃষ্টি করত, ভাবত এই আগুন দেবতার রোষের বহিঃপ্রকাশ। এভাবে শত শত বছর চলে গিয়েছিল, কিন্তু মানুষ তখন জানত না কিভাবে আগুন লাগে। আবার যখন তারা আবিষ্কার করলো পাথরে ঘষে আগুন কিভাবে তৈরি করা যায়, সেটাও করতে তাদের অনেক বছর লেগে গিয়েছিল। পরবর্তীতে সেই আগুন আবিষ্কার করার পর যখন তারা আগুন আবিষ্কার করতে পারলো যে কিভাবে পাথরে পাথর ঘষে কিভাবে আগুন তৈরি করতে হয়, যখন তারা জানতে পারলো, তখন তার উপর নিয়ন্ত্রণ করতেও তারা পরবর্তীতে জেনে গেল। পরবর্তী তারা সেই আগুন তারা তাদের নিজের কাজে লাগাতে পেরেছে এবং তাতেও তাদের অনেক বছর লেগে গিয়েছে। আমরা এখানে কয়েকটি ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে দেখা যাচ্ছে একটি বনে আগুন লেগে যাওয়াতে তারা ভয়ে তারা পালিয়ে বেড়াচ্ছে। এরপরে দেখা যাচ্ছে পাথর ঘষে তারা আগুন তৈরি করে তারা মাংসকে তারা পুড়িয়ে খাওয়ার চেষ্টা করছে। পরের ছবিতে দেখা যাচ্ছে দুজন লোক রান্না করছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যে আগুন আবিষ্কারের পর তারা মানুষ আগুনকে কিভাবে কাজে লাগাতে হয় তা বুঝতে পেরেছে। প্রথম থেকে আগুনকে তারা ভয় পেত এবং আগুনের ব্যবহার জানত না। আমি এখন আলোচনা করছি পৃষ্ঠা নম্বর 3 থেকে। প্রাকৃতিক ঘটনা দেখে শেখা, আগুন ধরানোর কৌশল আয়ত্ত করা ইত্যাদি মেধাশ্রম ও কায়িক শ্রমের সমন্বিত উদাহরণ। আগুনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আগুনকে নিজের কাজে লাগানোর দক্ষতা মানুষ অর্জন করেছে
মেধাশ্রম ও কায়িক শ্রম একসাথে প্রয়োগ ও অনুশীলনের মাধ্যমে। আচ্ছা, ভেবে দেখো তো, আগুন ধরাতে না হয় মানুষ শিখলো, কিন্তু আগুনকে নিজের কাজে কিভাবে লাগানো যায়, কোন কোন কাজে লাগানো যায় তা মানুষ শিখলো কিভাবে? কোনো একদিন হয়তো কিছু ক্ষুধার্ত মানুষ মানুষের খাবারের খোঁজ করে বেড়াচ্ছিল। খুঁজতে খুঁজতে হয়তো দাবানলের আগুনে পুড়ে যাওয়া কোনো প্রাণীর মাংস তারা খেয়ে বেশ মজা পেয়েছিল। সবাই দেখলো যে কাঁচা মাংসের চেয়ে পোড়া মাংসের স্বাদ ভালো। তখন তারা মাংস আগুনে পুড়িয়ে খেতে শুরু করে। এভাবে প্রচলন হয় রান্নার, অর্থাৎ মানুষ আগুনের ব্যবহার শিখেছিল প্রাকৃতিক ঘটনা দেখে। আমরা এখনো প্রাকৃতিক ঘটনা দেখে অনেক কিছু শিখি। আগের দিনে তো দিয়াশলাই ছিল না গ্যাস লাইটারও। মানুষকে পাথর ঘষে ঘষে আগুন জ্বালাতে হতো। এভাবে আগুন জ্বালানো ছিল খুবই কষ্টসাধ্য। তাই বেশিরভাগ মানবগোষ্ঠী সবসময় আগুন জ্বালিয়ে রাখত। কিভাবে দীর্ঘ সময় আগুন জ্বালিয়ে রাখা যাবে তা মানুষ শিখেছিল মেধাশ্রমের মাধ্যমে। মেধাশ্রম মানুষকে শিখিয়েছিল তার জীবনের প্রয়োজন মেটানোর উপযোগী বস্তু ও প্রযুক্তি উদ্ভাবন করতে। প্রাচীন মানুষের কোনো আনুষ্ঠানিক বিদ্যালয় ছিল না। প্রকৃতির কোলে বসে প্রকৃতি থেকে তারা শিখত। প্রকৃতির নানা ঘটনা দেখে তারা সেটা নিয়ে ভাবত, চিন্তা করত ও মাথা খাটাত। এভাবে মাথা খাটানো মেধাশ্রমের উদাহরণ। অর্থাৎ মেধাশ্রমের মাধ্যমে তারা অনেক কিছু শিখত। যেমন প্রাচীন মানুষরা খেয়াল করেছিল বাতাস না থাকলে আগুন জ্বলে না, আবার বেশি বাতাসে আগুন নিভে যায়। কাজেই আগুন জ্বালানোর জন্য বাতাস নিয়ন্ত্রণ করাটা জরুরি। আবার ভেজা কোনো কিছুতে আগুন লাগে না, সেটাও মানুষ শিখেছে মেধাশ্রমের মাধ্যমে। এখানে দেখা যাচ্ছে যে মানুষ আগুন আবিষ্কারের পর মেধাশ্রম এবং তাদের কায়িক শ্রম ব্যবহার করে আগুনকে নানাভাবে ব্যবহারের কৌশল শিখতে পেরেছিল। প্রথমত তারা আগুন আবিষ্কার করেছিল, পরবর্তীতে তারা আগুনকে কিভাবে কাজে লাগানো যায়, কিভাবে তা রান্নার কাজে ব্যবহার করা যায় ইত্যাদি শিখেছিল তাদের মেধাশ্রমের মাধ্যমে। তারা এটা বুঝতে পেরেছিল যখন তারা দাবানলের কোনো জায়গা থেকে পোড়া মাংস খেয়ে মজা পেয়েছিল তখন থেকে। যখন তারা বুঝতে পারলো যে কাঁচা মাংসের চেয়ে পোড়া মাংস খাওয়া সুস্বাদু, তখন তারা বুঝতে পারলো আগুনে পুড়িয়ে খেলে সেটি আরো ভালো হয় তাদের জন্য। তখন তারা প্রথম দিকে আগুন জ্বালিয়ে রাখা একটা কঠিন ব্যাপার ছিল, কারণ আগুন জ্বালানোটা খুব পাথর ঘষে আগুন জ্বালিয়ে রাখাটা জ্বালানোটা কঠিন ছিল এবং অনেকক্ষণ জ্বালিয়ে রাখাটাও তাদের জন্য কষ্টসাধ্য ব্যাপার ছিল। তাই তারা চেষ্টা করতো কিভাবে আগুনকে দীর্ঘ সময় জ্বালিয়ে রাখা যায়, এবং সেটা তারা শিখেছিল মেধাশ্রমের মাধ্যমে। এভাবে তারা প্রকৃতির বিভিন্ন ঘটনা থেকে তারা শিক্ষা নিত এবং মাথা কাটিয়ে মেধাশ্রমের মাধ্যমে তাদের জীবন মানের উন্নয়ন ঘটাত। তারা এটাও জেনেছিল যে মানুষ আগুন বাতাস ছাড়া জ্বলে না এবং বেশি বাতাসে আগুন নিভে যায়। সেটাও মানুষ শিখেছে পরবর্তী মেধাশ্রমের মাধ্যমে। আমি এখন আলোচনা করছি পার্ট 4 নিয়ে। পার্ট 4-এর বিষয়বস্তু হচ্ছে চাকা আবিষ্কার একটি মাইল ফলক। এসো শুরু করি পৃষ্ঠা নম্বর 7 থেকে। পার্ট 4-এর চাকা আবিষ্কার একটি মাইল ফলক। অনেক অনেক আগে মানুষ একা একা বসবাস করত। এক সময় তারা বুঝতে পারলো একা একা বাস করা খুব কঠিন। সব কাজ নিজেকেই করতে হয়। এছাড়া বন্য প্রাণীর আক্রমণের ভয় তো আছেই। তাই তারা আস্তে আস্তে দলবদ্ধ হয়ে বসবাস শুরু করলো।
ভবঘুরে মানুষ হলো সমাজবদ্ধ সামাজিক জীব। সমাজে বসবাসের প্রয়োজনে মানুষকে অনেক কিছু করতে হতো। অনেক ভারী দ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে হতো, যেমন বাড়িঘর, রাস্তাঘাট, উপাসনালয় ইত্যাদি তৈরির জন্য বড় বড় পাথরখণ্ড। বলতে পারো এসব পাথর মানুষ কিভাবে বহন করত? প্রথম প্রথম এসব বড় পাথর খণ্ড অন্যান্য জিনিস মানুষ নিজেদের কাঁধে, মাথায়ও বহন করত, কিন্তু এতে অনেক শারীরিক সমস্যা হতো। তখন তারা ভারী বস্তুগুলো গাছের গুড়ির উপর দিয়ে গড়িয়ে নেওয়ার কৌশল বের করল। এভাবে অনেক দিন চলল। বড় বড় ইমারত, পিরামিড ইত্যাদি তৈরির জন্য বিশাল বিশাল পাথর তারা এভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত, কিন্তু এতে অনেক সময় লাগতো, অনেক গাছ কাটতে হতো। তাই তা গাছের গুড়ির আকৃতির কোনো কিছু বানানোর চেষ্টা করলো। এভাবে মানুষ আজ থেকে প্রায় 5600 বছর পূর্বে চাকা আবিষ্কার করেছিল। সাথে সাথে তারা চাকা ব্যবহার করে বিভিন্ন ধরনের যানবাহনও তৈরি করেছিল। প্রাচীনকালে তো আজকের মতো আধুনিক যানবাহন ছিল না। তখনকার প্রচলিত বাহন ছিল রথ। মানুষের এই চাকা আবিষ্কার এবং নিজের কাজে লাগানোর কঠোর মেধাশ্রমের একটি জ্বলন্ত উদাহরণ। আমরা এখান থেকে জানতে পারলাম চাকা আবিষ্কার ছিল মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ চাকা আবিষ্কারের আগে মানুষ অনেক ভারী বস্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে অনেক কষ্ট করতো। অনেক সময় ঘাড়ে করে নিতে হতো, মাথায় করে নিতে হতো। যখন মানুষ চাকা আবিষ্কার করা শুরু করলো, তখন মানুষ অনেক ভারী বস্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারলো। অনেক সময় অনেক বড় বড় ইমারত, পিরামিড তৈরির জন্য তাদের পাথর এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হতো। চাকা আবিষ্কারের ফলে সেটা অনেক সহজ হতো। প্রথম দিকে তারা চাকা আবিষ্কার করতে পারেনি, তারা গাছের গুঁড়ি ব্যবহার করতো। তো গাছের গুঁড়ি বানিয়ে তারা শিখলো কিভাবে গাছের গুঁড়ির মাধ্যমে ভারী বস্তু এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায়। এভাবে মানুষ আজ থেকে প্রায় 5600 বছর আগে চাকা আবিষ্কার করতে পেরেছিল। সাথে সাথে তারা ব্যবহার করতে জানলো কিভাবে চাকা ব্যবহার করে যানবাহনে কাজে লাগানো যায়। প্রাচীনকালে তো এখনকার মতো যানবাহন ছিল না। তখনকার যানবাহন বলতে একটা যান ছিল, সেটা হচ্ছে রথ। এই রথের মাধ্যমে তারা এক জায়গায় থেকে অন্য জায়গায় তাদের পরিবহনের কাজে ব্যবহার করত এবং ভারী বস্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত। এবং এই কাজ তারা করতে পেরেছিল নিজেদের মেধাশ্রম এবং কায়িক শ্রম ইত্যাদি ব্যবহার করে। আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে দেখা যাচ্ছে ইটুস্ক্যান সভ্যতার লোকজনদের বানানো রথের চাকা। সেই রথ চালানোর জন্য তারা এরকম বড় বড় চাকা ব্যবহার করত। কালের আবর্তনে মানুষ বিভিন্ন ধরনের চাকা আবিষ্কার করেছে। তার কতগুলো ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা ছবির প্রথমে দেখতে পাচ্ছি তিনজন লোক একটি ভারী বস্তু কাঁধে করে নিয়ে যাচ্ছে, আর আরেকজন লোক দূর থেকে দাঁড়িয়ে দেখছে এবং চিন্তা করছে কিভাবে এটিকে সহজভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায়। পরবর্তীতে সে চিন্তা করে বের করেছে 4টি কাঠের গুঁড়ি ব্যবহার করে সেই গুঁড়ির উপরে ভারী বস্তুটি রেখে কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। সুতরাং এটা সম্ভব হয়েছে মানুষের কায়িক শ্রম এবং মেধা শ্রমের সমন্বয়ের মাধ্যমে। পরবর্তীতে দেখতে পাচ্ছি তারা একটি বড় চাকা বানিয়েছে, বড় চাকা থেকে ছোট চাকা, এবং পরবর্তীতে সেটা উন্নত করতে করতে আধুনিক সভ্যতার যে চাকা, যেটি আমরা এখন গাড়িতে ব্যবহার করি, সেটি আবিষ্কার করতে পেরেছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি মানুষ কায়িক শ্রম এবং মেধাশ্রম ব্যবহার করে তাদের চাকা আবিষ্কার করেছিল এবং চাকার সংস্কার সাধন করেছিল এবং চাকা ব্যবহার করে সভ্যতার উন্নতি করতে পেরেছে।
আমি এখন আলোচনা করছি পৃষ্ঠা নম্বর 9 থেকে। মানুষ যখন বুঝলো যে ভারী বোঝা বয়ে নিতে কষ্ট হচ্ছে, সে আবিষ্কার করলো নতুন কিছু যা তার সমস্যা দূর করবে। যে প্রক্রিয়ায় মানুষ এটা করলো তা আসলে মেধাশ্রম। সাথে অবশ্য কায়িক আছে। চাকা আবিষ্কার করার জন্য আবিষ্কারকদের নানা পরীক্ষা নিরীক্ষা করতে হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এখান থেকে জানতে পারছি যে চাকা আবিষ্কার করতে অনেক মানুষকে অনেক বেগ পেতে হয়েছে, এটি খুব তাদের জন্য সহজ সাধ্য ছিল না। পরবর্তীতে তারা দীর্ঘ দিনের চেষ্টায় তাদের কায়িক শ্রম এবং মেধাশ্রমের সমন্বয়ে তারা চূড়ান্তভাবে আধুনিক চাকা আবিষ্কার করেছে। এই চাকা আবিষ্কার তার জীবনকে অনেক সহজ করেছে। হবে নাকি আবিষ্কারক? কেউ বড় হয়ে হতে চায় ডাক্তার, কেউ বা শিক্ষক, কেউ বা ইঞ্জিনিয়ার। তুমি কি হতে চাও? ভেবে দেখো একজন আবিষ্কার হলে কেমন হয়। তাহলে এখান থেকে তোমরা অনুপ্রেরণা পেতে পারো যে তোমরাও নিজেরা কোনো কিছু আবিষ্কার করতে পারো। তোমরা যদি এখন থেকে চেষ্টা করো তাহলে আবিষ্কারকের খাতায় তোমাদের নাম লিখাতে পারো। আদিম মানুষ তাদের অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও অনেক কিছু আবিষ্কার করতে পেরেছিল। তুমি যদি এরকম তোমার দিক থেকে চেষ্টা করো তাহলে তুমি হয়তো অনেক কিছু আবিষ্কার করে ফেলতে পারো। এবার তোমাদের বাড়ির কাজ নেয়ার পালা। তোমাদের বাড়ির কাজ থাকে দুটি প্রশ্নের উত্তর লেখা। 1 নম্বর, আগুন আবিষ্কারের মাধ্যমে মানুষ কিভাবে সভ্য মানুষ হিসেবে পরিচিত হয়েছে। 2 নম্বর, চাকা আবিষ্কার মানব সভ্যতার অগ্রগতিতে কি ভূমিকা রেখেছে। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আশা করি আবার দেখা হবে তোমাদের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।